আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের চিঁড়ে দিয়ে খাস্তা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন চিঁড়ে ও ডিমটাকে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিঁড়েটাকে একবার ধুয়েও নিতে পারেন বা এমনি সমস্ত কিছু যদি কিছু থাকে চিঁড়ের মধ্যে সেটাকে ফেলে দিয়ে এমনিও নিতে পারেন। আমি চিঁড়েটাকে একবার ধুয়ে নিয়েছিলাম। নিয়ে দেখুন পরিমাণ মতো লবণ ও একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর আমি একটু ময়দা দিলাম, 2 চামচের মতো ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর আমি একটু খাবার সোডা দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এরপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন আমি এটাকে মেখে নিচ্ছি এবং একটা শক্ত ডো তৈরি করে নেব। এটা একটু চ্যাটচ্যাটে হয়েছে, ওপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে, তেল দিলে সেটার হাতে লেগে যাবে না। এই দেখুন ওপর থেকে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর আমি বেলুন চাকি নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে বেনিটা তো তেল দিয়ে দিতে হবে, তা নাহলে চিটিয়ে যাবে। এরপর আমি একটা ডো নিয়ে সেটাকে আমি বেলে নিলাম, দিয়ে দেখুন একটা ছুরির সাহায্যে আমি 4-5টা কেটে নিচ্ছি এবং সেটাকে আমি খাস্তার শেপে কেটে নিলাম। আপনারা চাইলে চারকোনার মতো করতে পারেন, যার যেমন মনে হবে। এই দেখুন এইদিকে আমার তৈরি করা হয়ে গেছে এবং কাটাও হয়ে গেছে। ওভেনটা জ্বেলে নিয়েছি এবং তাতে আমি একটা কড়া চাপিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে এবং আমি খাস্তাগুলো ছেড়ে দিলাম বা দিয়ে দিলাম। এই দেখুন খাস্তাগুলো দিয়ে দিয়েছি, আমার খাস্তাগুলো এক পিঠ হয়ে গেছে। আমি এরপর এক পিঠ উল্টে দিলাম। এই দেখুন এক পিঠ উল্টে দিয়েছি এবং এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এবং এগুলো কত সুন্দর ফুলেওছে দেখেন হয়ে গেছে এবং এইগুলো ভাজা হয়ে গেছে। আমি এই খাস্তাগুলোকে তুলে নিলাম। সেমভাবে আমি আরও খাস্তাগুলো দিয়ে দিলাম এবং এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন এগুলো আমি তুলে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।